পদ্ম গাছগুলোতে ভালো ফুল ফোটানোর জন্য কি খাবার দেবেন, কখন দেবেন, কিভাবে দেবেন, এ সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে অনেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন যে আপনার গাছগুলো যেরকম ফুল ফুটে বা যেরকম হেলদি হয়, কিভাবে হেলদি হয়। তো আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আপনি যদি পুরোটা দেখেন বা পুরোটা শোনেন তাহলে হয়তো নিজে বুঝতে পারবেন যে কিভাবে হেলদি করা যায় বা কিভাবে কি করা যায়। টিউবার থেকে যারা গাছগুলো লাগিয়েছেন, ফিডিং রুট হয়তো বের হয়নি, আপনি লাগিয়ে দিয়েছেন। রানার হয়তো বের হয়নি, লাগিয়ে দিয়েছেন, কিন্তু দেখবেন এই অবস্থায় লাগালে গ্রোথ নিতে মানে গাছটা প্রাথমিক অবস্থায় বৃদ্ধি হতে বেশ কিছুটা সময় লাগছে। সেই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমত মনে রাখতে হবে টিউবারটা কিন্তু গাছ তৈরি করে না। টিউবার থেকে দেখবেন টিউবারের যে নোড বা পর্বগুলো আছে ওখান থেকে রানার বের হয়। রানার মানে কি? রানার মানে চলতি কথায় বলা যায় যে কাণ্ড। ওই রানারটা উপর লাগাচ্ছেন টিউবারটা, ওই রানারটা আস্তে আস্তে গিয়ে নিচে যে সার দিয়েছেন বা নিচের লেয়ারে প্রবেশ করবে। সর্বোচ্চ গভীরতায় যেতে হবে। মূলের ধর্মই হচ্ছে নিচের দিকে প্রবেশ করা। তো রানার সব প্রথমের দিকে নিচের দিকে প্রবেশ করার চেষ্টা করবে। রানার নিচের দিকে স্পর্শ করে গেলে, কারণ ওর মধ্যে মূল আছে, মূল বের করতে থাকবে, পর্ব থেকে মূল ছাড়বে আর নিচে বের হতে থাকবে। বের হয়ে নিচের দিকে স্পর্শ করবে, মাটি একদম নিচের ভূমি স্পর্শ করবে, মানে পাত্রের নিচের অংশ স্পর্শ করবে। তারপর কিন্তু একদম একটা রাউন্ড হয়ে ঘুরতে থাকবে আর উপর থেকে পাতা, বার্ডস যা আসার আসবে। তো মনে রাখতে হবে আপনি যদি রানার বের হওয়ার আগে লাগিয়ে দেন তাহলে ওই সময়টা কিন্তু দিতে হবে। উপরের লেয়ার থেকে গাছটা নিচের দিকে যাবে, দিয়ে নিচে যে সারের লেয়ার দিচ্ছেন ওখানে কী হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধি পাওয়ার পর নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পেলেই কিন্তু পাতাগুলো বেরিয়ে আসবে। যারা ধরুন লাগিয়েছেন অনেকেই বলছেন আমার গাছগুলো বাড়ছে না, আসলে বাড়ছে, উপর দিকে বাড়ছে না, গাছগুলো নিচের দিকে বাড়ছে। গাছের মূল বৃদ্ধি পেলে তবে কিন্তু গাছের পাতা বেরোবে, ফুল কুড়িয়ে আসতে পারে, কাণ্ড বা রানার বৃদ্ধি পেলে তবে কিন্তু বাড়বে। আপনি যদি প্রথম থেকেই বলেন পাতা আসলে কিছু ব্যাপার নেই, উপর থেকে নোট থেকে কতগুলো পাতা আসলো, ওই পাতাগুলো দেখবেন ছোটো ছোটোই পাতা হবে, বড় পাতা কোনো সময়তেই আসবে না। যে পাতাগুলো আমরা চলতি কথা বলি এয়ার লিভস বা বড় বড় যে পাতাগুলো বেরোয় বা অপেক্ষাকৃত যে বড় বেরোয় সেগুলো সব নিচ থেকে উঠে আসছে। নিচ থেকে মানে একদম নিচের স্তলে রানারটা দেখবে প্রথমে ঘুরে। টিউবার তোলার সময় দেখেছেন টিউবারগুলো একদম নিচের লেয়ারে স্পর্শ হয়, তাহলে উপরের লেয়ারটা কি? উপরের লেয়ারটা ওয়েট দেওয়া হয়, না দিলে টিউবারটা উপরে ভেসে যাবে, সারের মধ্যে স্পর্শ করবে, আর অনেক কিছু ঘটনা ঘটবে। পরপর যখন ভিডিওগুলো দেখতে থাকে নিশ্চয়ই বলবো। তো প্রথম কথা হচ্ছে আমাদের সেই সময়টুকু দিতে হবে যে সময়ে গাছ নিচে প্রবেশ করছে। এই সময়ের মধ্যে যদি আপনি কোনো রকম খাবার দেন গাছগুলো কিন্তু মরে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনাকে দেখতে হবে গাছ রানারটা নিচে গিয়ে স্পর্শ করে উপরের পাতা বেরোচ্ছে, মানে কিছুটা রানার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ঠিক তার আগে আমরা কোনোভাবে খাবার দেবো না। একদম সহজ উপায়, এত কিছু তো আমরা জিনিসটা দেখতে পাচ্ছি না, তাহলে বুঝবো কীভাবে? একদম সহজ বোঝার উপায় হচ্ছে হেলদি বা বড় পাতা বের হবে। যখন বড় পাতাগুলো বের হয় সেটা কিন্তু নিচে রানার থেকেই বের হয়। তাহলে যদি আপনার গাছে রানার বের হয়ে গেছে তাহলে অবশ্যই পাতা বের হবে। এবং ওই পাতাগুলো যখন বেরোবে অন্তত ছটা আটটা, আমরা একদম খুব বাংলা সহজ কথায় বলি যে ছটা আটটা যদি লুচির মতো পাতা বেরোয়, লুচির যেরকম সাইজ হয় সেরকম যদি পাতা বের হয়, তাহলে আপনি প্রথম ধাপে খাবার দেবেন। কি খাবার দেবেন? পদ্ম গাছগুলোতে খাবার দেওয়ার জন্য আমরা 3 ধরনের সার বা খাবার রেকমেন্ড করি। অনেকে অনেক কিছু বলেন, আমি অন্তত বলবো যে 3 ধরনের সার আপনি দিতে পারেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে শুধুমাত্র রাসায়নিক পদার্থ কোনো কিছু না অ্যাপ্লাই করে কি হবে? অবশ্যই হবে। সেই প্রচেষ্টাটা একটু জটিল, আমি পরে আলোচনা করব। কোনো রকম রাসায়নিক না দিলেও কিন্তু ফুল হবে, খুব ভালো ফুল হবে। কিন্তু প্রথমেই বললাম প্রচেষ্টাটা একটু সময় লাগবে এবং আপনাকে শিখতে হবে ব্যাপারটা। কিছুই ব্যাপার নয়, বছরে একদিন পরিশ্রম করলে আমি মানে সারা বছর ফুল ফোটাতে পারবেন। কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। তাহলে আপনি কি করবেন এখন? যদি রাসায়নিক, কম মাত্রায় রাসায়নিক দিলে কিন্তু কোনো ক্ষতি হয় না, কারণ ওই রাসায়নিকটা গ্রহণ করে। মনে রাখবেন আমরা কিন্তু সবসময় শরীর খারাপ হলে আমরা ওষুধ খাই। ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন প্রকারের ফুড সাপ্লিমেন্ট কিন্তু খাই, সেগুলো কিন্তু সব জৈব নয়। বাচ্চাবেলা থেকেই, প্রেগনেন্সি অবস্থা থেকেই বাচ্চাদের অনেক কিছু ক্যালসিয়াম, ফসফরাস, কত কিছু খাওয়ানো হয়। ন্যাচারাল ডায়েট বাদে অনেক কিছু আমরা খাওয়াই। এগুলো সবই কিন্তু বৃদ্ধির জন্য। পদ্ম গাছগুলোও যেহেতু একটা উদ্ভিদ, এদেরও প্রাণ আছে, এদেরকেও কিছু পরিমাণ বাইরে থেকে খাবার দেওয়ার দরকার হয়। কারণ যে পরিমাণ মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টগুলো দরকার সেগুলো গোবরে সবসময় থাকে না, অ্যাভেলেবেল হয় না। অথবা
গোবরের মধ্যে যে খাবারটা রয়েছে সেই খাবারটা গাছ গ্রহণ করার উপযোগী হয় না, করতে পারে না। তাই আমরা কি করি, আমরা গাছ যাতে নিতে পারে সেই ব্যবস্থাটা করে দিই। যেমন দেখবেন বাচ্চাদের যখন প্রথম ভাত খাওয়ানো হয়, ভাতগুলো চটকে চটকে খাওয়ানো হয়, তার কারণ কি, বাচ্চারা যেভাবে খাবে সেভাবে আমরা তৈরি করে দিই। গাছগুলোকেও সেরকম ভাবতে হবে যে গাছগুলো যেভাবে নিতে পারবে আমি সেভাবে রেডি করে দেবো। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা গোবরকে কম্পোস্ট ফর্ম করি, খোল মিশিয়ে কিছু কম্পোস্ট করে দিই। ইনিশিয়াল খাবারটা সহজে গ্রহণ করতে পারে না, সেই জন্য সামান্য খোল দিয়ে দিই। এগুলো কিন্তু এক একটা ধাপ। আপনি গাছটা হেলদি করতে গেলে কিছু টিপস আমি প্রথম থেকে বলি, মেনে চলতে হয়। যেমন ধরুন প্রথমে ইনিশিয়াল খাবার গোবর, যে যদি আপনি সামান্য পরিমাণ গোবরে খোল দিয়ে দেন, ইনিশিয়াল খাবারটা কিন্তু খোল থেকে নিয়ে খুব দ্রুত বৃদ্ধি পায়। আবার খোলের একটা বিশেষ ধর্মের জন্য কি করে, হচ্ছে যদি গোবরেরটা পুরো কম্পোস্ট ফর্মে না থাকে, গোবরকে কিন্তু পুরো কম্পোস্ট ফর্মে করে দেয়। তাহলে আমরা এই জন্যই সবসময় রেকমেন্ড করি কিছু হলেও সামান্য হলেও খোল দেবে। আমি কিন্তু অনেক দিন ধরে মেশাই, মানে গত বছর কেন তার আগে থেকেও একটু করে খোল মেশাই এই কারণে। তার প্রাথমিক অবস্থায় আমরা কী খাবার দেবো, প্রাথমিক অবস্থায় আমরা সিউইড অথবা হিউমিক অ্যাসিড, সিউইড অথবা মাইক্রোরাইজার, যে কোনো একটা খাবার দেবো। সিউইড এবং হিউমিক অ্যাসিড এবং মাইক্রোরাইজার, তিনটে খাবার দেওয়ার জন্য একই প্রসেসে দেওয়া হয়। চলতি কথায় বলি আমরা কাগজে মুড়ে ঢুকিয়ে দেওয়া হয়। কাগজে মুড়ে ওই ছোটো 8টা করে দানা, যদি হিউমিক অ্যাসিডটা যদি গ্র্যানুলা থাকে কিছু পাউডার মতো পাওয়া যায়, সেটা সিউইডের সঙ্গে নিয়ে দেওয়া যায়। তবে এর সম্পর্কে আমার একটু ভিন্ন মত আছে। আমি আরও সুন্দর করে দেখিয়ে দিতে পারি যে আরও ভালো হবে, কিন্তু সেটা কিন্তু একটু সময় করতে হবে। আমি এখন প্রচুর সময় পাচ্ছি না, তো আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে দিতে পারবেন। মানে ইভেন ধরুন যখন দিচ্ছেন তখন কাগজে মুড়ে দিচ্ছেন, কাগজটা ফেটে গেলে দেখুন শ্যাওলা হবে, কোনো পাতা বার্ন করছে। তো এগুলো আর একটু সহজ পদ্ধতি কিছু আমরা মানে প্রতিদিন এগুলো নিয়েই তো কালচার করছি, তার ফলে আমরা আমাদের মতো করে কিছু ভাবনা চিন্তা করে নিয়েছি, সেগুলো একদিন না হয় বলবো। তাহলে প্রথম অবস্থায় আমরা দেবো সিউইড হিউমিক অ্যাসিড একসাথে দেবো, অথবা মাইক্রোরাইজার দেবো। এর সঙ্গে কোনোভাবেই কিন্তু এনপিকে দেবেন না। অনেকে বলে, আমি অন্তত একদম রেকমেন্ড করি না। সিউইড হিউমিক অ্যাসিড অথবা মাইক্রোরাইজার, এর সঙ্গে কোনো রকম এনপিকে দেবেন না। মনে রাখতে হবে গাছটা একদম জৈব পদার্থ খেয়ে মানে নিয়ে বড় হচ্ছিল। এবার আমি যে মুহূর্তে রাসায়নিক দেব সেই মুহূর্তে কিন্তু ওকে অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে সময় লাগবে। ঠিক সেই কারণে প্রথমে গাছের গ্রোথটা নিয়ে নেবো ঠিকঠাক করে। তার জন্য আমি কী করবো, এই হিউমিক অ্যাসিড, মাইক্রোরাইজা অথবা সিউইড হিউমিক অ্যাসিড এগুলো দিয়ে কী করবো, এগুলো দিয়ে গাছের গ্রোথটা নিয়ে নেবো। তারপর কী করবো, কিছুটা গ্রোথ হয়ে যাবে, পাতা বেরিয়ে যাবে, খুব কম মাত্রায় 6টা-8টা আমরা চলতি কথায় বলি যদি এনপিকের দানা হয়, তার 6টা-8টা এনপিকের দানা বেরোয়। কী ধরনের এনপিকে ব্যবহার করা হয়, পদ্ম গাছে 2 ধরনের এনপিকে আমরা ব্যবহার করি, ভালোভাবে মনে রাখবেন। মানে দু ধরনের এনপিকে আমরা ব্যবহার করি। আপনি যে কোনো 10-26 কেন যে কোনো এনপিকেও দিতে পারেন, কিন্তু 2 ধরনের এনপিকেই দেখেছি সবচেয়ে ভালো রেজাল্ট হয়। কী কী, একটাকে বলা হয় ইকুয়াল গ্র্যানিউলার এনপিকে, মানে ইকুয়াল এনপিকে কিন্তু গ্র্যানিউলার ফর্মে থাকবে। সেটা কী কী, সেটা আমরা খুব বাজারে খুব সহজলভ্য যেটা জিনিস হচ্ছে 15-15-15। এটা খুব ইকুয়াল, মানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তিনটের অনুপাত হচ্ছে সমান। নাইট্রোজেন, ফসফেট, পটাশকে এনপিকে দিয়ে ডিনোট করা হয়। তো নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের অনুপাত সমান থাকে। এই এনপিকেটা আমি প্রথম পর্যায়ে দেবো। দ্বিতীয় পর্যায়ে কী দেবো, দ্বিতীয় পর্যায়ে আমরা দেবো হাই ফসফেট খাবার। ফসফরাস কিন্তু গাছের ফুল ফোটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা এত জটিলের মধ্যে না গিয়ে আমরা হাই ফসফেট এনপিকেই পাই, এনপিকে দিয়ে দেবো। হাই ফসফেট এনপিকে বাজারে দুটো এনপিকে খুব জনপ্রিয়, 14-35-14 আর 12-32-16। এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবেন। 14-35-14, 12-32-16। 14-35-14, 12-32-16 দুটোই কিন্তু গ্র্যানিউলার ফর্মে থাকে, এবং যদি 14 ইকুয়াল এনপিগুলোর সঙ্গে এর কালার কিন্তু মিসম্যাচ করে। ইকুয়াল এনপিগুলো দেখবেন সাধারণত সাদা বা অফ হোয়াইট কালার হয়, এর কালারটা অ্যাশ কালার বা গ্রে কালারের এরকম হতে থাকে। তো এগুলো আমি দেবো কেন, কখন দেবো, প্রাথমিক অবস্থায় আমি বললাম যখন দেখবেন গামলা দেখবেন পাতায় ভরে যাচ্ছে কিন্তু বড় পাতা পাচ্ছি না, অথবা বড় পাতা হলেও ছোটো পাতাও বেরোচ্ছে, বড় পাতাও বেরোচ্ছে। আমরা যদি সে সময় 12 ইকুয়াল এনপিগুলো দিয়ে দিই, 15-15-15গুলো দিয়ে দিই, বা 19-19-19, 20-20-20, এগুলো গ্র্যানিউলার ফর্মে থাকে যেগুলো, সেগুলো দিতে পারেন। এবং 19-19 ওয়াটার সলিবল আমরা দেবো না, জলে দ্রবণীয় অবস্থায় দেবো না। এই কারণে জলে দ্রবণীয় অবস্থায় দিলে ওটা গলে গলে উপর দিকে চলে আসবে, আরও শ্যাওলা হবে। তো আমরা দুটো জিনিসকে মূলত আমরা 3টে জিনিসকে ইউজ করে রে করবো।
একটা সিউইড অথবা মাইক্রোরাইজা অথবা সিউইড হিউমিক অ্যাসিড। 2 হচ্ছে সেকেন্ড স্টেজে আমরা দেবো ইকুয়েল এনপিকে। আমরা রেকমেন্ড করি সাধারণত 15-15-15টা ইউজ করতে, দামও বাজারে কম আর সহজে মোটামুটি অ্যাভেলেবেল আর কি। দেখবেন সাদা দানার মতো পাওয়া যায়, ওই 40-45 টাকা মনে হয় কিলো, এরকম সাদা দানার মতো পাওয়া যায়, খুব কম লাগে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আর 14-35-14 অথবা 12-32-16 দুটোই বাজারে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। এই ব্যবহার করার জন্য আমরা সবসময় বলি। তো কখন ব্যবহার করব? প্রথমবার আমি হিউমিক অ্যাসিড সিউইড অথবা বললাম প্রথম দেবো, তারপরে দেবো ইকুয়েল এনপিকেটা। ইকুয়েল এনপিকে দিয়ে দেখবো যে পাতাগুলো খুব ভালো বড় আসছে কিনা। যদি তখনও না আসে, আবার পরের সপ্তাহে কিন্তু আর এনপিকে দেবো না, পরের সপ্তাহে আবার সিউইড দেবো। তারপরের সপ্তাহে আবার কি করব, ওই ইকুয়েল এনপিকেটাই দেবো। ওই 2-3 বার ইকুয়েল এনপিকে দিয়ে দিলেই দেখবেন পাতাগুলো খুব ভালো এবং হেলদি পাতা আসছে। আমার ছাদের গাছগুলো যারা দেখেছেন, আমি কিন্তু এভাবেই অ্যাপ্লাই করে দেখেছি যে, এবং ওদের গাছগুলো নিশ্চয়ই দেখলে দেখেছেন, একদম ছাদ মনে হবে না, পুকুর মনে হবে। আমি প্রথমে গাছগুলোকে হেলদি করার চেষ্টা করেছি, এবং গাছ যদি একবার হেলদি করতে পারেন তাহলে ফুল কিন্তু অটোমেটিক্যালি আসবে এবং খুব সুন্দর আসবে। তো আপনার টার্গেট হবে ফুল নেওয়া নয়, আপনার টার্গেট হবে গাছটা হেলদি হওয়া, স্বাস্থ্যবান হবে। আপনি গাছের পাতা যত স্বাস্থ্যকর দেখছেন, নিচে টিউবার রানারও তত কিন্তু স্বাস্থ্যকর হচ্ছে। আর একটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, গাছে যত ভালো ফুল ফুটবে তত কম টিউবার ফর্ম করবে, কারণ খাবার সঞ্চয় করে মোটা হবে না, তখন ফুল ফোটানোর চেষ্টা করবে। তো আপনাকে মনে রাখতে হবে, আমি ভালো ফুল পেতে চাইলে সবসময়ই আমি একদম ঠিক ফলো করতে হবে, ঠিক জিনিসগুলো ফলো করতে হবে, এবং ইন্টারভেলটা বজায় রাখতে হবে। আমি ভালো করে লক্ষ্য করেছি যে ঠিক ইন্টারভেল, ধরুন 7 দিন পরে খাবার দেন, 7 দিন পরেই খাবার দেবেন, 2টো দানা দেন কিন্তু 7 দিন পরেই দেবেন। তাতে দেখেছি গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আপনি গত বছর আমার রিল ভিডিও বা অন্য ভিডিওগুলো দেখলেন, ফেসবুকে গিয়ে দেখবেন, মানে এত সুন্দর ফুল ফুটেছে এবং এত ভালো গাছগুলো হেলদি হয়েছে। মাঝে মাঝে লেদা পোকার আক্রমণ হয় না, হয়, এই জন্য একটা ওষুধ ব্যবহার করি, আমি বলেওছি আগে, পরেও বলবো কীভাবে কী ব্যবহার করি। তো আপনি টার্গেট নিন, 3টে জিনিসকেই শুধু ব্যবহার করব আমি। একটা হচ্ছে মাইক্রোরাইজা, সিউইড মাইক্রোরাইজা অথবা হিউমিক অ্যাসিড, অথবা শুধু সিউইড, 3টের মধ্যে একটা। বিভিন্ন সিউইড ব্র্যান্ডের পাওয়া যায়, সাগরিকা টাগরিকা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে ইকুয়েল এনপিকে, একটাই ব্যবহার করব, গ্র্যানিউলার ফর্মে থাকবে, ওয়াটার সলিবল কোনোভাবে নয়। তৃতীয় হচ্ছে আপনি হাই ফসফেট এনপিকেগুলো ব্যবহার করবেন। হাই ফসফেট এনপিকে হচ্ছে 2টো অ্যাভেলেবল বললাম, আমাদের এখানে অ্যাভেলেবেল 14-35-14, 12-32-16। কখন কী দেবেন প্রথমেই বললাম। এখন কিচ্ছু দেবেন না, নিচের দিকে 6টা-8টা লুচির মতো পাতা আসবে, মানে তার নিচে রানারটা ফর্ম করেছে। রানার যখন ফর্ম করবে তখন সিউড দেবো। কোথায় দেবো? যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে তার থেকে অন্তত 1-1.5 ইঞ্চি দূরে গা বেয়ে দেবো। কেন? যদি আপনি সিউইডটা সরাসরি ওই নোটের ওখানে পচতে, আর নোট পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমরা দেবো 1-2 ইঞ্চি দূরে, যাতে আস্তে আস্তে লিচ হয়ে, মানে আস্তে আস্তে মাটিতে সাইডে প্রবেশ করতে পারে। প্রথমবার সিউইড দেওয়ার পর দ্বিতীয়বার দেখতে হবে গাছটা কী অবস্থায় আছে, যখন পাতার বৃদ্ধি না হলে আরেকবার সিউইড দেবো, তারপর কিন্তু আর কোনোভাবে সিউইড দেবো না। 2বার সিউইড অ্যাপ্লাই করবো, তৃতীয়বার আমরা কী করবো? তৃতীয়বার এনপিকে দেবো। কত এনপিকে? ইকুয়েল এনপিকে। ইকুয়েল এনপিকে দিয়ে দিলে দেখবেন গাছটা, পাতাগুলো গ্রোথ দিতে শুরু করবে, হেলদি পাতাগুলো দেখবেন কালার একদম গাঢ় সুন্দর সবুজ কালারের পাতা বেরোবে। খুব কম দামে দিতে হবে, কত দিতে হবে আমরা পরে বলবো, এখন এই মুহূর্তে দেবেন না, তাহলে আমি বলছি না, কিন্তু আপনাদের জানানোর জন্য বলে দিই। ইকুয়েল এনপিকে একবার দেওয়ার পর আবার সিউইড দেবো, তারপর সিউইড দেওয়ার পরে আবার হয়তো 7 দিন পর আবার ইকুয়েল এনপিকে দেবো, 7 দিন বা 10 দিন, যাই হোক ইন্টারভেলটা বজায় রাখতে হবে। তো এইরকমভাবে 2বার বা 3বার আমরা সিউইড দেবো, আর 2বার হচ্ছে ইকুয়েল এনপিকে দেবো, তার বেশি নয় কিন্তু। এরপর এই পুরো লিমিটেড সময়টা, বাকি সময়টা সমস্ত জুড়ে দেবো কিন্তু একটাই ব্যবহার করবো, 14-35-14। গাছগুলো দেখবেন অনেকের গাছগুলোই ডরমেন্সিতে চলে যায়। আমি গত বছর আমার গাছগুলো 2-একটা প্রথম থেকে ডরমেন্সি দিয়ে যেত, তার আগের বছর তো হঠাৎ চলে যেত। তো আগের বছর আমি একটা জিনিসকে বারবার, অনেকগুলো গাছ আছে প্রথমেই বললাম, বিভিন্ন এক্সপেরিমেন্টও চলতে থাকে, বিভিন্ন এক্সপেরিমেন্ট মানে দেখেছি আমি, বিভিন্ন রকম খাবার দিয়ে করে দেখেছি, যে মুহূর্তে গাছগুলো ডরমেন্সিতে চলে যাবে সে মুহূর্তে ফুল কুড়ি শেষ, কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, যে মুহূর্তে কুড়ি আসা বন্ধ হয়ে যাবে আপনি সিউড দিয়ে দিন। সিউড দিয়ে দেবেন, নতুন পাতা, ছোটো পাতা বেরোতে শুরু করেছে। যখনই নতুন পাতা বেরোতে হবে হাই ফসফেট এনপিকেটা আবার দ্বিতীয়বার দিয়ে দিন 7 দিন অন্তর পরে, দেখবেন গাছটা ডরমেন্সিতে যাবে না। ইভেন বহু মানুষ আমাকে টিউবারের জন্য বলেছিলেন, কিন্তু দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার গাছগুলো টিউবারই ফর্ম করেনি, প্রচুর রানার ফর্ম করে গেছে। কেন?
যত ফুল উপরের দিকে ফুল ফুটবে তত কিন্তু গাছ নিচের দিকে বাড়বে না। গাছ তখনই নিচের দিকে বাড়বে যখন ফুল কম ফুটবে, তখন বসে বসে মানে ঘুমোবে আর কি, যাকে বলা হয় ঘুমিয়ে ঘুমিয়ে খাদ্য সঞ্চয় করবে। যত আপনার গাছ উপরের দিকে বাড়তে মানে ফুল দেবে, যত ফুল তো গাছের নিশ্চয়ই জানেন বংশ বিস্তারকারী অংশ, তো ফুল যত ফুটতে থাকবে তত কিন্তু গাছের নিচে টিউবার ফর্ম করবে। কারণ খাবার সঞ্চিত খাবার করার সঞ্চয় করা খাবার সঞ্চয় করার সময়ই পায় না, ফুলেই প্রচুর খাবার নিয়ে নেয়। আর যখন আমাদের সকলেরই প্রায় টার্গেট যে ফুল ফোটানো, কিছু মানুষ টিউবার বিক্রি করে তাদের কথা বাদ দিচ্ছি, তো ফুল ফোটাতে চাইলে সবসময় একটা লজিক মেনে চলতে হবে। আর এই লজিকে আমি দেখেছি খুব ভালো করে ফুল ফুটে। আমি সবসময় বলি আমার কাছে প্রচুর গাছ ছিল ফলি গাছের, আমি প্রচুর ভক্ত, পাতা বাহারে প্রচুর রকমের পাতা বাহার ছিল। এখন ওইসব বাইপাস কাউকে দিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র আমি পদ্ম গাছগুলোকে খুব ভালো ফুল ফোটানোর চেষ্টা করি, শালুক গাছগুলোকেও খুব ভালো ফুল ফোটানো চলি। শালুক নিয়ে এরপরে আমি অনেক কথা বলবো। শালুক নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমি এরপরে দু একদিন পর থেকে শালুকের কথাগুলো কিছু কথা বলবো, যে জানতে পারলে আপনারও ভালো লাগবে, বেশ কিছু শালুক ফুল ফোটাতে পারবেন। তো পদ্মগুলোতে আপনাকে প্রথমে এই স্টেপটা ফলো করুন, চেষ্টা করুন। যাদের কাছে ছোট পাতা চলে এসছে তারা এই সময় কাগজে মুড়ে ছোট আটটা দানা সিউইড আর হিউমিক অ্যাসিড অথবা মাইক্রোরাইজার বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ভ্যাম ফর্মে পাওয়া যায়, যেমন আমরা ইকোম্যাক্স জি ভ্যাম ফর্মে থাকে, তো বিভিন্ন মাইক্রোরাইজার পাওয়া যায়। মাইক্রোরাইজার এক চিমটে, কতটা দেবেন, দানা যদি না হয় ছোট্ট ছোটো দেবেন, পোস্তুর সর্ষের মতো দানা হয়, যখন হবে এক চিমটে নেবেন, এক চিমটেই দেবেন কিন্তু বেশি নয়। একটা কাগজে মুড়ে পুডলি করে ঢুকিয়ে দেবেন। আমি এর পরের বারে দেখিয়ে দেবো কীভাবে খাবার দেবেন, এখন আমি খাবার দেওয়া শুরু করিনি। মোটামুটি গ্রোথ দিতে শুরু ধরে নেওয়া যায় যে 1 মাস সময় লাগবে, 1 মাস পর থেকে আমি খাবার দেবো। তো যখন খাবার দেবো প্রথম দুবার কিন্তু সিউইডে দেবো, একটু একটু টলারেট করানোর চেষ্টা করবো বাইরে খাবারের সঙ্গে। দুবার প্রথমে সিউইড দেবো, তারপরে প্রথমে বলে খুব কম মাত্রায় এনপিকে দেবো, ইকুয়েল এনপিকে, তারপরের বার আবার সিউইড দেবো, তারপরের বার আবার ইকুয়েল এনপিকে দেবো, তারপরে আবার সিউইড দেবো। এখানে কিন্তু ওই পর্ব শেষ, আর কিন্তু আমি দেবো না। এরপর একটা খাবারে দিতে দেবো 14-35-14। তারপর যখন ফুল ফোটা বন্ধ করে দিয়ে ডরমেন্সি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তখনই শুধুমাত্র সিউইড দেবো, নাহলে কিন্তু সিউইড দেবো না। এবং এই থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন সারা বছর খুব ভালো ফর্মে ফুল ফোটাতে পারবেন। এবং খাবার দেওয়ার জন্য কাগজে মুড়ে সাধারণত দিই, আমি কাগজে না মুড়ে আমি একটা পদ্ধতি বলে দিতে পারবো কিছুদিন পরেই। পুরো পদ্ধতিটা হাতে কলমে দেখতে হবে, নাহলে হয়তো বললেও বুঝতে পারবেন না। তো দেখিয়ে বলে দেখবেন খুব ভালো করে কী করে খাবারগুলো দিতে পারবেন। মানে মাটির ডেলা মানে গুলি মতো বানিয়ে নিই, কী করে বানাই পুরো একটা ভিডিও দেবো কয়েকদিন পরে। তো এখন এই মুহূর্তে যাদের ছোটো আটটা বা ভালো ভালো লুচির মধ্যে ছোটো আটটা পাতা পেয়েছে তারাই খাবার দেবেন। যাদের বড় বড় পাতা চলে এসছে, কুড়ি চলে এসছে, তারা কিন্তু এই মুহূর্তে কোনো খাবার দেবেন না। খাবার দিয়ে দিলে কিন্তু কুড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন খাবার দেবেন, কুড়ি থাকা অবস্থায় খাবার দেবেন। কুড়িটা একটু বড় হয়ে গেলে ফুল ফুটা অবস্থায় গেছে তখন খাবার দিয়ে দিন। এবার যখন কন্টিনিউ কুড়ি আসতে শুরু করে দিয়েছে তখন খাবার দেওয়ার দরকার নেই, নিজের সঞ্চিত খাবার নিয়ে সুন্দর ফুল হচ্ছে, তখন আপনি খাবার দেবেনই না। যদি তখন আপনার কিছু খাবার না দেওয়া সত্ত্বেও আমার কতগুলো আছে দেখছি আমি কুড়ি চলে আসছে, আমি এখন খাবার দেবো না, অপেক্ষা করবো। একটা দুটো ফুল হওয়ার পরে দেখবেন ঠিক স্টে করে যাবে, আর ফুল কুড়ি আসছে না, তখন আমি খাবার দিয়ে দেবো। তখন কী দেবো, সিউইডি দেবো। পরপর 0 থেকেই শুরু করবো আপনার। কিন্তু আমি একদম সিস্টেমে যাব, সিস্টেমেটিক। আমি সবসময় বলি গাছগুলোকে ফুল ফোটাতে গেলে বা গাছগুলোকে যদি হেলদি করতে হয়, ভালো ফুল ফোটাতে হয়, গাছগুলো ভালো রাখতে হয়, তাহলে সিস্টেম ফলো করতে হবে। কেউ যদি বলেন যে হ্যাঁ দিয়ে দিলাম এই হয়ে গেলো, এই ব্যাপারটা আমি অন্তত সেরকম মনে করি না। আমি নির্দিষ্টভাবে দেখেছি যে একদম পুরো সিস্টেমে যদি যান আপনি, গাছগুলো ভালো ফুল ফুটবে, গাছগুলো হেলদি হবে, গাছগুলো অনেক দীর্ঘ সময় ফুল ফুটবে, ফুলের মানে পেটালের কালার ভালো আসবে, ফুলের পাপড়ির কালার ভালো আসবে, পাতার গঠন ভালো আসবে। কিন্তু আপনাকে সময় মেনটেন করে করে যেতে হবে। আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে গাছগুলোতে অ্যাজোলাগুলো দিয়েছি কেন। অ্যাজোলাগুলো দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে দুটো। প্রথমত, সামান্য পরিমাণ যদি নাইট্রোজেনের লিচ হয় অ্যাজোলাগুলো অ্যাবজর্ব করে নেয়, যে জলটাকে পরিষ্কার রাখে। আর 2 নম্বর কারণ হচ্ছে আমাদের বাঁকুড়াতে থাকি, টেম্পারেচার হাই হতে শুরু করেছে, জলটা অনেক কম গরম হয়, আর মশা ডিম পাড়তে পারেন, এটা তো আছে। এই 3টে কারণের জন্য আমরা মূলত এগুলো ফলো করি। তো সবসময় অ্যাজোলা তাহলে দিতে পারেন, এ পরিস্থিতি আপনারও হতে পারে, তাতে আপনারই ভালো হবে। আর এরপরে কীভাবে কী করবেন সে সম্পর্কে আরও পরপর ভিডিওগুলো দিতে থাকবো, দেখতে থাকুন। আর শালুক নিয়ে অনেকে প্রশ্ন করছেন, এই শালুক সংক্রান্ত সব প্রশ্নগুলো আমি লিখে রেখেছি বা করে রেখেছি। 2-4 দিন পর থেকে শালুকের পুরো ব্যাপারগুলো সব বলতে শুরু করবো। শালুক কী, কয় প্রকার, কেমন হয়, কী হয়, আর কোনগুলো কেমন ব্লুমার, কেন ব্লুমার, সব কিছু বলতে শুরু করবো। দেখো এই পদ্মের মতো শালুকগুলো সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।